একদিন এক ছেলে তার মেন্টরকে জিজ্ঞাসা করলো সফল হবার সিক্রেটটা কি। তার মেন্টর তখনই কিছু বলল না, শুধু বলল আমার সাথে কালকে এই সময় পুকুর ঘাটে এসে দেখা করো, আর সময়টা বলে দিল। তার পরের দিন যখন ছেলেটা পুকুর পাড়ে আসলো, দেখলো তার মেন্টর সেখানে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। তারপর ছেলেটা আসার পর মেন্টর ছেলেটাকে নিয়ে পানিতে হাঁটা শুরু করলো। পানি বুক পর্যন্ত আসার পর মেন্টরটা দাঁড়ায় গেল, সাথে ছেলেটাও দাঁড়ায় পড়লো বুক পর্যন্ত পানির মধ্যে। হঠাৎ মেন্টর ছেলেটার মাথা ধরে পানিতে চেপে ধরলো। ছেলেটা খুব হাত পা ঝাপটা দেওয়া শুরু করলো মাথা বের করে শ্বাস নেওয়ার জন্য, কিন্তু মেন্টর খুব জোর করে চেপে ধরে রাখলো ছেলেটার মাথা পানির নিচে। ছেলেটা যখন আরো বেশি ডেসপারেট হয়ে গেল শ্বাস নেওয়ার জন্য, তখন মেন্টরটা ছেলেটার মাথার প্রেসার ছেড়ে দিল, আর ছেলেটার সাথে সাথে মাথা বের করে খুব জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর হাঁপাতে লাগলো। রেগে চাপা গলায় ছেলেটা শিক্ষককে জিজ্ঞেস করলো, এটা কেন করলেন? মেন্টর খুব শান্তভাবে উত্তরে বলল, যখন তুমি পানির নিচে ছিলা তুমি সবচেয়ে বেশি কি চাচ্ছিলা? ছেলেটা একদমই বলে উঠলো, নিঃশ্বাস। নিঃশ্বাস নেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। মেন্টর তখন বলল, এটাই তোমার প্রশ্নের উত্তর, যে সফলতা পাবার সিক্রেট কি। যখন তুমি সফলতাকে এমন ভাবে চাবা যেমন তুমি নিঃশ্বাস নিতে চেয়েছো আজকে, তখনই তুমি সেই সফলতা পাবা যেটা তুমি চাচ্ছ। ছেলেটা তখন বুঝতে পারলো যে তার মেন্টর তাকে জীবনের কত বড় একটা লেসন শিক্ষা দিয়েছে। সফলতার সিক্রেট শর্টকাট সবাই চায়, কিন্তু সফল ব্যক্তিদের সফল হবার জন্য যে ক্ষুধাটা দরকার হয়, যদি সেটাই আপনার না থাকে তাহলে কখনোই সফল হওয়া যাবে না। এই গল্পটা এই জন্য বললাম কারণ আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমার ভিতর নেগেটিভ চিন্তা বেশি আসে, কোনো কাজ ঠিক মতো করতে পারি না, কি করতে পারি। যিনি কমেন্টটা করেছেন, এই গল্পটা ওনার প্রশ্নের উত্তর, যেখানে উনি বললেন অলসতা কাজ করে, কোনো কাজ ঠিক মতো করতে পারি না। এটার মানেই হচ্ছে আপনি সিরিয়াসই না আপনার কাজের প্রতি। আপনি যদি আসলেই চান সেই কাজটা করতে যেটা আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে সেটা আপনার নিঃশ্বাস নেওয়ার মতো সিরিয়াসলি নিয়ে করতে হবে, আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলে হবে না। এই কমেন্টটার উত্তর এত ডিটেইলি দিচ্ছি কারণ আমার মনে হয়েছে আমাদের অনেকেই একই অবস্থা, আমরা সবাই কোনো না কোনো এক সময় এই ফিলিংসের থ্রু যাই। আর যে কমেন্টটা করেছেন তাকে আমি বলতে চাই, এই প্রশ্নটা করে আপনি আপনার সমস্যা দূর করার জন্য ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছেন। আপনার প্রবলেমটা কি সেগুলোকে ক্লিয়ারলি বলে, কারণ আমাদের সমস্যা কি সেটাই না জানলে জীবনের সলিউশন কখন আমরা আনতে পারবো না। এখন নেক্সট যে প্রশ্ন ছিল ওনার, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা বেশি আসে। নেগেটিভ চিন্তা এটা আসলে অনেক বড় সমস্যা আমাদের সবার জীবনে, যা আমাদের মুড, ডেইলি সিদ্ধান্ত আর ওভারঅল জীবনে নেগেটিভ প্রভাব ফেলছে। কোন কারণগুলোর জন্য আমাদের নেগেটিভ চিন্তা আসে আর কিভাবে আমরা এই নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাবো, এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। নেগেটিভ চিন্তা যদি অ্যাভয়েড করতে পারে তাহলে আপনার জীবনে আপনি শুধু পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারবেন। এই যে অনেকে বলে আমার সাথেই শুধু কেন নেগেটিভটা হয়, যা চাই তাই পাই না, আপনি কি জানেন যে এসবের জন্য আপনার নেগেটিভ চিন্তাটা কতটা দায়ী? আমাদের মানুষের নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তার চেয়ে বেশি আসে। এটার পিছনে সাইকোলজিক্যাল আর এভলিউশনারি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এভলিউশনারি সার্ভাইভাল মেকানিজম, অর্থাৎ বাঁচার জন্য তৈরি হওয়ার কৌশল। আদিকালে আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকতে সবসময় চারপাশে বিপদের দিকে খেয়াল রাখতে হতো, অর্থাৎ ভালো জিনিসের চেয়ে খারাপ ঝামেলার দিকে বেশি মন দিতে হতো। এই বাঁচার কৌশল এখন আমাদের ব্রেইনে আছে, তাই আমরা নেগেটিভ চিন্তা আর খারাপ অভিজ্ঞতার দিকে বেশি আকৃষ্ট হই। দ্বিতীয় কারণ হচ্ছে নেগেটিভিটি বায়াস। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। আমাদের ব্রেন এমন ভাবে তৈরি হয়ে আছে যা ভালো জিনিসের চেয়ে খারাপের প্রতি বেশি সাড়া দেয়। এই নেগেটিভের প্রতি আসক্তির কারণে খারাপ অভিজ্ঞতা আর চিন্তা আমাদের মনের উপর ভালো অভিজ্ঞতা আর চিন্তার চেয়ে বেশি আসে। এটা আমাদের সেই আদিপুরুষের কৌশলের জন্য হয়েছে, যাতে আমরা বিপদ থেকে সাবধান থাকি আর ভবিষ্যতে এগুলো এড়িয়ে চলি। নেক্সট যে কারণে আমাদের নেগেটিভ কথা সব মাথায় আসে সেটা হলো স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, অর্থাৎ মানসিক চাপ আর উদ্বেগ। আমরা যে যুগে আছি এখন, এটা খুবই স্ট্রেসফুল। কেউ স্ট্রেসে আছে রিলেশনশিপ নিয়ে, কেউ স্ট্রেসে আছে জীবিকা অর্জন নিয়ে, কেউ স্ট্রেসে আছে অসুস্থতা নিয়ে, আবার কেউ স্ট্রেসে আছে সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের জীবন দেখে, যেগুলো শুধুই তাদের জীবনের হাইলাইটেড মোমেন্টস গুলো হয়। আর আমরা সেগুলো দেখে ভাবি সবার জীবন কত আনন্দের আর হ্যাপি নেই, আমারই সব দুঃখ কপালে, আমারই কিছু হয় না। এগুলো সব আমাদের ব্রেইনের বানানোর নেগেটিভ চিন্তা, যা আমাদের জীবনের সিচুয়েশনস আর মোমেন্টস গুলোকে নেগেটিভ বানাতে থাকে। নেক্সট কারণ নেগেটিভ চিন্তা আসার হলো কগনিটিভ হ্যাবিটস, অর্থাৎ চিন্তার অভ্যাস। যখন উপরের কারণগুলোর জন্য নেগেটিভ চিন্তা করার অভ্যাস হয়ে যায় আমাদের মধ্যে, তখন একসময় এটা আমাদের ব্রেইনের ডিফল্ট অবস্থা হয়ে যায়। যে কোনো অভ্যাসের মতো নেগেটিভ চিন্তাও যদি বারবার করি আমরা,
তখন আর পজিটিভ চিন্তা করা কঠিন হয়ে যায় আমাদের জন্য। আবার যদি অতীতে আমাদের খারাপ অভিজ্ঞতা থাকে বা ব্যর্থতা হয়, তাহলে ভবিষ্যতে একই রকম ফলাফলের আশঙ্কা করতে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যেতে পারে। নেক্সট যে কারণে আমাদের নেগেটিভ চিন্তাগুলো আসে সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ সমাজ আর পরিবেশের প্রভাব। খারাপ খবর, খারাপ পরিবেশ আর নেগেটিভ মানুষ আমাদের চিন্তাকে নেগেটিভ করে ফেলে। যদি আমরা সব সময় খারাপ জিনিসের মধ্যে থাকি, তাহলে নেগেটিভ চিন্তা আরো বেড়ে যায়। একটু ভেবে দেখেন, আপনার আশেপাশে কে আছে যে শুধু নেগেটিভ ভাইব ছড়ায়? তাদের থেকে দূরে থাকতে হবে যত পারা যায়। নেক্সট যে কারণে নেগেটিভ চিন্তা আসে সেটা হলো সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ক্রিটিসিজম, অর্থাৎ আত্মবিশ্বাস আর আত্মসমালোচনা। যাদের আত্মবিশ্বাস কম তারা নিজেদের ভুল ত্রুটি নিয়ে বেশি চিন্তা করে, এতে করে নেগেটিভ চিন্তার একটা চক্রের মধ্যে চলে তারা। ফর এক্সাম্পল, একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে একজন আত্মবিশ্বাসী মানুষ বলবে, আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, সবাই আমার প্রেজেন্টেশন পছন্দ করবে। আর একজন কম আত্মবিশ্বাসী মানুষ বলবে, আমি ভুল বলবো, সবাই আমাকে নিয়ে হাসবে। এই কম আত্মবিশ্বাসী মানুষগুলো নিজের বিপদ নিজেই ডেকে আছে। আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আপনি নিজেই আপনার শত্রু হয়ে আছেন। আপনার এই নেগেটিভ চিন্তার জন্যই আপনি আসলেই ইন্টারভিউতে খারাপ করবেন। নেক্সট যে কারণে নেগেটিভ চিন্তা আসে সেটা হলো মেন্টাল হেলথ কন্ডিশনস, অর্থাৎ মানসিক স্বাস্থ্য। ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো মানসিক অসুখে সাধারণত নেগেটিভ চিন্তা বেশি আসে। এই অসুখগুলো আমাদের ব্রেইনের কার্যকলাপ আর চিন্তাধারাকে বদলে দেয়, যার কারণে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায়। এখন বুঝলেন আপনার মধ্যে নেগেটিভ চিন্তাগুলো আসে এই উপরের কারণগুলোর কারণে। এখন কি করবেন? যেমনটা বললাম, সমস্যা যেহেতু জানা আমাদের, এখন অ্যাটলিস্ট আমরা ধরতে পারবো যখন নেক্সট টাইম এই চিন্তাগুলো আসবে, আর সেটা থেকে বের হতে পারবো। এই 3টা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস আপনি জানলে আপনি সহজেই এই নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ক্যাচ ইউরসেলফ ইন দ্য অ্যাক্ট, অর্থাৎ নিজেকে নেগেটিভ চিন্তা করার সময় ধরতে হবে। যে কোনো সমস্যার প্রথম স্টেপই হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ সেই সমস্যাটার ব্যাপারে সচেতন হওয়া। যখন আপনি নিজেকে দেখবেন এই নেগেটিভ চিন্তা করছেন, তখন নিজেকে নিজেই ধরে বলবেন, এই তো আবার শুরু করে দিলাম নেগেটিভ চিন্তা। আর সাথে সাথে চেষ্টা করবেন আপনি এই নেগেটিভ চিন্তার বদলে যে পজিটিভ আউটকামটা চাচ্ছেন, সেই পজিটিভ আউটকামটার কথা চিন্তা করতে। আর যেই পজিটিভ সিচুয়েশনটা চাচ্ছেন আপনি, সেটা পেয়ে গেলে আপনার কেমন অনুভব হবে সেগুলো ভাবেন। যেমন ধরেন, আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছেন আর দেখলেন কোনো একটা লোক 10 লাখ টাকা মাসে ইনকাম করছে। তখন তাকে দেখে জ্বলে পড়ে না গিয়ে যে আমার কেন হয় না, আমি কেন এত কষ্ট করেও এইটুকু ইনকাম করতে পারছি, আমার জীবনে ভালো কিছু আসে না, এসব না ভেবে এভাবে নিয়ে যান আপনার ভাবনাকে, যে আমি এত টাকা ইনকাম করার জন্য যা যা শেখা লাগে সেগুলো শিখবো। আমি যাকে দেখছি সে একদিনে এই পর্যায়ে পৌঁছায় যায়নি, তারও অনেক সময় লেগেছে এই ইনকাম পর্যন্ত যেতে। আমিও যথেষ্ট সময় দিব আর শেষ পর্যন্ত চেষ্টা করে লেগে থাকবো, আর অবশ্যই সেটা আমি পাবো যেটা আমি চাচ্ছি। কোনো ডাউট যেন আপনার মাইন্ডে না থাকে যে আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন না। আরেকটা ওয়ে নেগেটিভ থেকে পজিটিভ চিন্তায় আসার হলো ফোকাস অন দ্য প্রেজেন্ট। নেগেটিভ চিন্তা সাধারণত অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেই আসে। যখন চিন্তাটা আসবে, একটা গভীর নিঃশ্বাস নেবেন এবং নিজের অ্যাটেনশনকে ফিরায় প্রেজেন্ট মোমেন্টে, অর্থাৎ বর্তমান মুহূর্তে নিয়ে আসবেন আর ভাববেন এখন কি ঘটছে। আর 3 নম্বর রাস্তা হলো নেগেটিভ চিন্তা আসা মাত্রই আপনার জীবনে ভালো কি কি ঘটেছে বা আছে সেগুলো মনে করাতে থাকবেন। আপনার আশেপাশে দেখবেন যে কৃতজ্ঞতা হবার জন্য কি কি আছে। ঠান্ডা বাতাস, সুস্থতা, বাবা মা, ভাই বোন, লাইফ পার্টনার, বা জাস্ট 1 কাপ গরম চা বা কফিও হতে পারে সেটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। মোট কথা, নেগেটিভ চিন্তা আসা মাত্রই নিজেকে ধরতে হবে, তারপর সেই চিন্তাটাকে থামাতে হবে আর সেই নেগেটিভ চিন্তার পরিবর্তে পজিটিভ চিন্তাটা করতে হবে, যেটা আপনি চাচ্ছেন সেই ভাবনা চিন্তাতে আনা। তারপর আপনার কাছে বর্তমানে যা আছে সেগুলো খুঁজে খুঁজে ভেবে আপনি কিসের প্রতি কৃতজ্ঞ সেগুলো ভাবতে হবে। কখনো কখনো নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো নিজের অ্যাটেনশনকে ডাইভার্ট করা, অর্থাৎ মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। সেটা করতে পারেন কোনো হাই এনার্জি গান শুনে, বা কোনো ভালো বন্ধুকে ফোন কল করে কথা বলে, বা এমন কোনো অ্যাক্টিভিটি করে যেটা আপনি চাচ্ছেন জীবনে সেটার দিকে আরো এগোতে সাহায্য করে। আর অলওয়েজ পজিটিভ সেলফ টক করবেন, যেমন আই এম কেপেবল, আই ক্যান হ্যান্ডেল দিস, আই এম হেলদি, আই এম ইনাফ। আমরা নিজের সাথে সবচেয়ে কঠোর ব্যবহার করি, নিজের উপর ছাড়া সারা দুনিয়াকে বিশ্বাস করি, আর নিজেকে বলি যে আমাকে দিয়ে হবে না, বাকি সবার হয়ে যাবে, আমি পারবো না। এসব কথা এবং চিন্তা দুইটাই ধ্বংসাত্মক, কারণ এসব চিন্তা আপনাকে কিছুই করতে দিবে না যেটা আপনি চান। এখন অনেকে আমার কাছে প্রশ্ন করে যে সে কোনো স্কিল শিখে ইনকাম করতে চায়,
সো কোন স্কিলটা শিখবে যেটা দিয়ে সে ভালো একটা ইনকাম করতে পারবে। আমার এই ভিডিওতে আমি শেয়ার করেছি যে কোন স্কিলটা শিখলে আপনি যেই লাইনে পড়াশোনা করে থাকেন না কেন সহজে ইনকাম শুরু করে দিতে পারবেন। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে। আমি জেনুইনলি জানতে চাই কারা ভিডিওটা পুরো দেখেছেন, কারণ আমি এই চ্যানেলের সব পজিটিভ মানুষদের নিয়ে এগোতে চাই, যেন আমার সাথে সাথে আপনারাও যেই লাইনে আছেন গ্রো করতে পারেন। একা সফল হওয়া থেকে আমি আপনাদের সবাইকে নিয়ে সফল হতে চাই যারাই আমার ভিডিওগুলো দেখছেন। টিল দেন, স্টে সেফ and be productive.